সম্মানিত সুধী, আমাদের এই পৃথিবীটাকে আমরা প্রাণের পৃথিবী মনে করি, কিন্তু এই পৃথিবীতে আমরা এই পৃথিবীর কাছে কতটা অসহায় তার জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদেরকে নানান ধরনের যুদ্ধের মধ্য দিয়ে সারভাইভ করার মধ্য দিয়ে টিকে থাকতে হয়, কিন্তু সেই সাহারার বুকে মৃত্যুর মিছিল ঘটে গেল। একটি ট্রাক এবং ৪৯টি নিথর দেহ সাহারার মরুভূমিতে পড়ে থাকলো। সেখানে এই পৃথিবীর সাহারার বুকে কোনো প্রকার সংগ্রাম করে তারা টিকে থাকতে পারল না। কোনো ধরনের সারভাইভের কোনো মূল্য ওখানে থাকলো না। নিজের প্রাণ দিতে হলো এই পৃথিবীর বুকেই। কতটা অসহায় হতে পারে মানুষ, আপনারা কল্পনা করুন। সেই সাহারা মরুভূমির কথা বলছি, পৃথিবীর বৃহত্তম উত্তপ্ত বালুকারাশি, যা আজ আরও একবার পরিণত হলো একটি জীবন্ত গণকবরে। আনন্দ আর উৎসবের মুহূর্ত কিভাবে মুহূর্তের মধ্যে বিভীষিকাময় এক মৃত্যুফাদে রূপ নিতে পারে, নাইজারের এই বুক ফাটানো হাহাকার তারই এক নির্মম প্রমাণ। একটি উৎসবের আনন্দ শেষে বাড়ি ফিরছিলেন অর্ধ শতাধিক মানুষ। চোখে ছিল চেনা চেনা মুখ, ফিরে যাওয়ার তাগিদ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সাহারার ঠিক মাঝখানে বিকল হয়ে যায় তাদের বহনকারী ট্রাকটি। চারিদিকে মাইলের পর মাইল শুধু ধুধু বালুময়, আর মাথার উপরে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো সূর্য। বিন্দুমাত্র পানি নেই, কোনো ছায়া নেই, সাহায্যের জন্য কোনো আকুতি শোনার মতো কেউ ছিল না, নেই। তৃষ্ণায় বুক ফেটে প্রচণ্ড গরমে ছটফট করতে করতে একে একে নিভে গেল ৪৯টি তাজা প্রাণ। আপনি একটু কল্পনা করুন, একটু ভাবুন, কি হতে পারে এরকম একটি অবস্থায়। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে পানির এক একটি ফোঁটার জন্য কতটা চাতক পাখির মতো ছটফট করেছিল তাদের জীবন, তাদের প্রাণ। তারা মাত্র দুজন মানুষ অলৌকিকভাবে বেঁচে ফিরে এসে শুনিয়েছিলেন সেই নরক যন্ত্রণার গল্প। এই ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা নয় প্রিয় সুধী, এটি প্রকৃতির এক নির্মম নিষ্ঠুরতার এবং বন্ধুহীনতার চপেটাঘাত। এটি প্রমাণ করে প্রকৃতির এই রুক্ষ রুদ্র রূপের সামনে মানুষ কতটা অসহায়। সাহারা পাড়ি দেওয়ার এই মরণ খেলা আর কত প্রাণ কেড়ে নিলে আমাদের চোখ খুলবে, তাই প্রমাণ করছে। এই ৪৯টি আত্মা আজ আমাদের বিবেককে কাঠগোড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করে যাচ্ছে, প্রকৃতির এই মরণ ফাঁদের শেষ আসলে কোথায়? নিহতদের আত্মার শান্তি কামনা করছি, কিন্তু প্রকৃতির এই ভয়াবহ রূপ নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট সেকশনে জানাবেন।